একেবারে সরাসরি মাঠে নেমে পড়লেন নাম্বারহীন রিঙ্কু। দলে না থেকেও কি করলেন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে ফিল্ডিং করতে দেখা গেল রিঙ্কু সিংহকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে না থেকেও মাঠে নেমে পড়েন তিনি। দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নেমেছিলেন রিঙ্কু। যদিও তিনি টেস্টের প্রথম একাদশে শুধু নয়, স্কোয়াডেও নেই। সেই কারণে তার জার্সিতে নাম বা নাম্বার কোনোটাই ছিল না। নামহীন হয়েই মাঠে নেমেছিলেন রিঙ্কু। ফিল্ডিং করার জন্য নেমেছিলেন তিনি। মঙ্গলবার টেস্টের প্রথম দিনেই দেখা গিয়েছিল রিঙ্কুকে। তিনি ডাগ আউটে বসেছিলেন, ব্যাটারদের জল দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন। বুধবার একেবারে ফিল্ডিং করতে নামিয়ে দেওয়া হলো রিঙ্কুকে। স্কোয়াডে থাকা শ্রীকর ভরত, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরান এবং রবীন্দ্র জাদেজাদের বাদ দিয়ে ফিল্ডিংয়ে ভরসা রাখা হয়েছে উত্তরপ্রদেশের ব্যাটারের ওপর। রিজার্ভ সদস্য হিসেবে দলে রাখা হয়েছে রিঙ্কুকে। তবে কি সাদা বলের ক্রিকেটের পর লাল বলেও অভিষেক হতে পারে রিঙ্কুর? ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করার রিঙ্কু পেতেই পারেন সেই সুযোগ। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে দেখা গিয়েছিল ভারতের টেস্ট দলের সঙ্গে অনুশীলনী করছেন রিঙ্কু। তিনি দক্ষিণ আফ্রিকা টি-20 এবং একদিনের সিরিজ খেলেছিলেন। মঙ্গলবার তার পরনে ভারতের টেস্ট দলের সাদা জার্সি ছিল। পরে টেস্ট জার্সির ওপর ব্লিপ পরে ডাগ আউটে বসে থাকতে দেখা যায় রিঙ্কুকে। তার ডান পাশে বসেছিলেন বিরাট, বাঁ পাশে ছিলেন মুকেশ কুমার। পরে বিরতিতে মাঠে জল নিয়েও যান রিঙ্কু।